চট্টগ্রাম মহানগরীর অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে বসানো ১৩৯টি সিসিটিভির মধ্যে সচল রয়েছে মাত্র ১৩টি। এসব সিসিটিভির উদ্যোক্তা ছিলেন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। তবে পুলিশ কমিশনার ইকবাল বাহার বলছেন, বিলবোর্ড উচ্ছেদের সময় বিচ্ছিন্ন হয়ে গেছে এসব সিসিটিভির সংযোগ। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট। চট্টগ্রামে থাকা অবস্থায় অপরাধ নিয়ন্ত্রণে নগরীর প্রবেশমুখ, সিটি গেট, কর্ণফুলী ব্রিজ, অক্সিজেন, কাপ্তাই রাস্তার মাথাসহ নগরীর গুরুত্বপূর্ণ জিসি মোড়ে সিসিটিভি বসানোর উদ্যোগ নেন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। পরবর্তীতে নগরীতে মোট ১৩৯টি সিসিটিভি বসানো হয়। সিসিটিভিগুলো কয়েক মাস সচল থাকার পর রক্ষণাবেক্ষণের অভাবে এসব সিসিটিভির মধ্যে সচল রয়েছে মাত্র ১৩টি। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপকমিশনার বাবুল আক্তারের স্ত্রীকে প্রকাশ্যে হত্যার ঘটনার পর সিসিটিভিগুলোর এই বেহাল অবস্থা ধরা পড়ে। বাবুল আক্তার পরিবার ইত্যাদি, এটা যদি এই ক্যামেরাগুলি আর অনেক বেশি পরিমাণে থাকতো তাহলে কোনো না কোনোভাবে ফুটেজ কিন্তু পাই যেত। একটা নয় আর একটা পাইতো, আরেকটা নয় আর একটা পাইতো। কিন্তু এইটা যে একটা আমাদের জন্য একটা বড় সহযোগিতার ব্যাপার ছিল, এইটা কেউ আসলে ফিল করে নাই। চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলি, গুরুত্বপূর্ণ মোড়গুলি সিএমপির কন্ট্রোল রুম থেকে এবং কমিশনার মহোদয়ের কক্ষ থেকে এটাকে মনিটর করা যেত, এবং যার ফলে বর্তমানে চট্টগ্রাম শহরের সবগুলি স্পটে ক্যামেরাগুলি সচল নেই। তবে এ বিষয়ে পুলিশ কমিশনার জানিয়েছেন, নগরীতে বিলবোর্ড স্থাপন ও ফ্লাইওভার নির্মাণের সময় অধিকাংশ সিসিটিভি অকাজ হয়ে গেছে। সিটি কর্পোরেশনের সহযোগিতায় শীঘ্রই তা মেরামত করে সচল করা হবে। আমরা মোট ১৩৯টা ক্যামেরা লাগিয়েছিলাম, এখন কার্যকর আছে মূলত ১৩টা মাত্র। এর অন্যতম কারণ বিলবোর্ড উচ্ছেদের সময় অনেকগুলোই ডিসকানেক্ট হয়ে গেছে, তো ওইগুলো আমরা এখন নতুন করে আবার সংযোগ দিয়ে সচল করব। নগরীকে নতুন প্রযুক্তিতে যুক্ত করে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানো গেলে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক।